ক্লাস 12-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির থেকে বাংলা গানের ইতিহাস সম্পর্কে 15টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই পর্বে। ভিডিও শেষ অবধি দেখো। থার্ড সেমিস্টার 2026-এর জন্য এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। না দেখলে তোমরাই মিস করবে। আজকের প্রথম প্রশ্ন, বাংলা সঙ্গীতের আদিমতম নিদর্শন। অপশন ক চর্যাপদ, খ শ্রীকৃষ্ণ কীর্তন, গ বাউল গান, ঘ বৈষ্ণব পদাবলী। তোমরা ক্লাস 11-এ পড়েছ বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন চর্যাপদ, এবং এটাও তোমরা পড়েছ বাংলা সাহিত্যের যে চর্যাপদ ছিল সেটি চর্যা গান আসলে। তাই বাংলা ভাষার আদিমতম নিদর্শন স্বরূপ আমরা বলতে পারি সঠিক উত্তর অপশন ক চর্যাপদ। প্রশ্ন 2, চর্যা গানের আবিষ্কর্তা। অপশন ক বসন্তরঞ্জন রায়, অপশন খ হরপ্রসাদ শাস্ত্রী, গ সুকুমার সেন এবং ঘ অসিত কুমার দে। তোমরা ইতিমধ্যেই পড়েছ চর্যা গানের আবিষ্কর্তা সঠিক উত্তর অপশন খ হরপ্রসাদ শাস্ত্রী, যিনি নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন। প্রশ্ন 3, মঙ্গল কাব্যগুলি কোন রাগে গাওয়া হতো? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন ক গুর্জরি, খ ভৈরবী, গ কাহান্ন গুর্জরি, ঘ বোট্টা। মঙ্গল কাব্যগুলি সঠিক উত্তর অপশন ঘ বোট্টা রাগে গাওয়া হতো। প্রশ্ন 4, শাক্ত সঙ্গীতের প্রধান কবি। ক কমলাকান্ত ভট্টাচার্য, খ রামনিধি গুপ্ত, গ রামপ্রসাদ সেন, ঘ পান্নালাল ভট্টাচার্য। সঠিক উত্তর অপশন গ রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনই শাক্ত সঙ্গীতের প্রধান কবি ছিলেন। প্রশ্ন 5, আধুনিক পাঁচালীর রূপকার কে? অপশন ক ঠাকুরদাস দত্ত, খ রসিকচন্দ্র রায়, গ গঙ্গানারায়ণ নস্কর, ঘ ব্রজমোহন শীল। আধুনিককালে যে পাঁচালী রচিত হয় সেই পাঁচালীর রূপকার অপশন গ গঙ্গানারায়ণ নস্কর। প্রশ্ন 6, হাফ আখড়ায় গানের উদ্ভাবন করেন? ক কুলীনচন্দ্র সেন, খ নিধুবাবু, গ হলধর ঘোষ, ঘ মোহনচাঁদ বসু। হাফ আখড়ায় গানের উদ্ভাবন করেছিলেন অপশন ঘ সঠিক উত্তর মোহনচাঁদ বসু। প্রশ্ন 7, বাংলায় যাত্রা গান শুরু হয় কোন শতাব্দীতে? অপশন ক চতুর্দশ, খ পঞ্চদশ, গ ষোড়শ, ঘ সপ্তদশ। সঠিক উত্তর বাংলায় যাত্রা গান শুরু হয়েছিল অপশন ঘ ষোড়শ শতকে। প্রশ্ন 8, অ্যান্টনি ফিরিঙ্গি ড্যাশ জন্য বিখ্যাত ছিলেন? কিসের জন্য অ্যান্টনি ফিরিঙ্গি নামটি গুরুত্বপূর্ণ? অপশন ক বাউল গান, অপশন খ গজল গান, গ টপ্পা গান, ঘ কবি গান। অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন সেই সময়ের একজন বিখ্যাত কবি গান শিল্পী, তাই সঠিক উত্তর অপশন ঘ কবি গান। প্রশ্ন 9, বাংলাদেশের টপ্পার প্রচলন করেন? অপশন ক কালীনাথ, খ কালী মির্জা, গ কালিদাস, ঘ কালীশঙ্কর। সঠিক উত্তর বাংলাদেশের টপ্পা গানের প্রচলন করেছিলেন অপশন খ কালী মির্জা। প্রশ্ন 10, বাংলাদেশে খেয়াল গানের চর্চা কে শুরু করেন? অপশন ক রামনিধি গুপ্ত, অপশন খ রঘুনাথ রায়, অপশন গ কালী মির্জা, অপশন ঘ রামশঙ্কর ভট্টাচার্য। সঠিক উত্তর বাংলাদেশে খেয়াল গানের চর্চা শুরু করেছিলেন অপশন খ রঘুনাথ ভট্টাচার্য। প্রশ্ন 11, টপ্পা শব্দের আদি অর্থ কী? অপশন ক লাফ, অপশন খ ঝাঁপ, অপশন গ সংক্ষিপ্ত, অপশন ঘ তাল। টপ্পা গানের আদি অর্থ হল সঠিক উত্তর অপশন ক লাফ। প্রশ্ন 12, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে? অপশন ক বিষ্ণুপদ চক্রবর্তী, খ রামনিধি গুপ্ত, গ যদু ভট্ট, ঘ রামশঙ্কর ভট্টাচার্য। এবং সঠিক উত্তরটি হল বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেছিলেন অপশন ঘ রামশঙ্কর ভট্টাচার্য। প্রশ্ন 13, বাংলায় ঠুংরি গান জনপ্রিয় করেন কে?
অর্থাৎ বাংলায় ঠুংরি গানকে লোকসমাজে ছড়িয়ে দেন কোন শিল্পী? অপশান ক নির্মলেন্দু চৌধুরী, অপশান খ বেগম আক্তার, অপশান গ নজরুল ইসলাম, অপশান ঘ সলিল চৌধুরী। সঠিক উত্তর, বাংলায় ঠুংরি গান জনপ্রিয় করেছিলেন বেগম আক্তার, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। প্রশ্ন 14, ঢপ কীর্তন গানের ঢপ শব্দের অর্থ কী? অপশান ক অপ্রাসঙ্গিক, খ শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন, গ মিথ্যে বানানো, ঘ ভুল। ঢপ শব্দের অর্থ কিন্তু মিথ্যে বা ভুল বা বানিয়ে বলা নয়। ঢপ শব্দের অর্থ, সঠিক উত্তর অপশান খ শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন, অর্থাৎ যে গান খুব সুন্দরভাবে রচনা করা হয় সেই গানকেই ঢপ কীর্তন বলা হয়। প্রশ্ন 15, ঢপ কীর্তনের প্রবর্তক কে? ক শ্যামদাস, খ রূপচাঁদ অধিকারী, গ মধুসূদন কিন্নর, ঘ গোপাল রায়। বাংলাদেশে ঢপ কীর্তনের প্রবর্তন করেছিলেন রূপচাঁদ অধিকারী, তাই সঠিক উত্তর অপশান খ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো ভিডিও দেখছোই, তার সাথে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে ভুলো না। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকেও জানাও এই রকম প্রশ্ন, আর কোনো বিষয় বা টপিক নিয়ে যদি তোমাদের কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলো না। আজকের মতো চলো টাটা, পরের পর্ব নিয়ে আবার উপস্থিত হব অন্য একদিন।